হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ আমরা একটু রেডি হয়ে নিলাম। তো ভাবছো আমরা কোথায় যাচ্ছি? তো আজকে তো জামাই ষষ্ঠী, তো আমরা একটু রেডি হয়ে নিলাম। তো আমরা যাব জামাই ষষ্ঠীতে। সবাই সাজুগুজু একটু করে নিচ্ছে, আর অনুষ্কাও আমাকেও খুব খুশি হয়েছে, ওই জন্যে ও খুব একটু আনন্দ করছিল। আর আমি একটু আমার ড্রেসটা দেখাচ্ছিলাম, আমাকে কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে বলবে আমার ড্রেসটা কেমন হয়েছে। আর ওদিকে অনুষ্কার বাবাও ড্রেসটা পরা হয়ে গিয়েছে। তো ফ্রেন্ডস, আমরা বার হয়ে গিয়েছি, দেখতে পাচ্ছ আমরা রাস্তায় আছি। তো আমরা চলে এসেছি প্রায়। আর অনুষ্কার বাবা দেখতে পাচ্ছ, দেখো এটিএমে ঢুকেছে ওর বাবা, এখন টাকা তুলছে এটিএম থেকে। আর তার পাশে অনুষ্কাও দাঁড়িয়ে আছে। তো এই দেখো ওর বাবার পাশেও দাঁড়িয়ে আছে, আর ওর বাবা ওই যে এটিএম থেকে টাকা তুলছে। আর অনুষ্কার খুব আনন্দ হচ্ছে, ওই যাবে মামার বাড়িতে, খুব আনন্দ করছিল। তারপর ফাইনালি চলে এলাম মিষ্টির দোকানে। তো জামাই ষষ্ঠী বলে কথা, আর জামাই মিষ্টি নিয়ে যাবে না তাই কখনো হয়। তো দেখতে পাচ্ছ অনুষ্কার বাবা মিষ্টির দোকানে ঢুকছে, তো মিষ্টি কিনবে বলে। তারপর ফাইনালি আমরা বাপের বাড়িতে চলে এলাম। দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড বসে পড়েছে তো জামাই ষষ্ঠীতে। তো আমার শাশুড়ি, আমার মা আর কি যা যা নিয়মকানুন ছিল সেসব সব পালন করে ফাইনালি তারপর চলে এলাম দুপুরের মেনুতে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ কত রকমের আইটেম আছে। তো জামাই আদর বলে কথা, শাশুড়ি একা হাতে কত কিছু রান্না করেছে। তো তারপর আমরা বিকেলবেলা একটু মাঠের দিকে ঘুরতে গেলাম। তো দেখো আমরা ঘুরতে যাচ্ছি মাঠের দিকে, আর আমার বাপের বাড়ির এইদিকে চারিদিকে ভেরি আর ভেরি, শুধু ভেরি দেখতেই পাচ্ছ, চারিদিকে ভেরি। আর এই যে মাঝখান দিয়ে ঢালাই রাস্তা। আর এই দেখো ফ্রেন্ডস, কত চওড়া নদী আমার বাপের বাড়ির এখানে, কি ভীষণ নদী। আর এখানে প্রচণ্ড তো হাওয়া ভীষণ হচ্ছে। তো এই নদী দেখতে আমরা এলাম, একটু ঘুরতেও এলাম। তো এখানে সবসময় তো আসা হয় না, অনেক দিন পর পর আসা হয়। তো দেখতে কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। আর এই নদী ধরে তুমি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারো, সন্দেশখালি, সুন্দরবন, এই নদী দিয়ে। তো এই ব্রিজে বোট আসছে দেখতে পাচ্ছ, অনেকেই বোটে করে অনেকেই যায়। তুমি যেখানে ইচ্ছা তুমি সেখানে যেতে পারো, কিন্তু এই নদীটাও অবশ্য বোটে করে গেলে ভয়ও লাগবে। তো ফ্রেন্ডস, আমি এখন যে রাস্তাটায় দাঁড়িয়ে আছি এই রাস্তাটি কুলটি রাস্তা। এই রাস্তা দিয়ে ঘুষিকাটায়ও যাওয়া যায়, মালঞ্চও যাওয়া যায়। আর নাম শুনেছ ঘাসখালি, অনেকেই জল ঢেলতে আসে শিবের মাথায়। এখানে শিব ঠাকুরের মন্দির আছে ঘাসখালি। কে কে এসেছো কমেন্ট করে অবশ্যই জানাও আমাকে। তো এখানেই এর কাছাকাছি আমার বাপের বাড়ি। তো আমরা একটু ঘুরতে, তারপরে ফ্রেন্ডস আমরা ঘুরে টুরে বাড়ি চলে এলাম। দেখতে পাচ্ছ আমার বাবা বড় কাঁকড়া এনেছে, তো কাঁকড়ার ঝোল হবে। তো অনেক দিন বড় কাঁকড়া খাইনি, তো অনেক দিন বড় কাঁকড়া খাওয়া হয় না, তো বাবা নিয়ে এসেছে বড় কাঁকড়া। তো আজকে বড় কাঁকড়া রান্না করা হবে রাত্রিবেলা। আর এই দেখো ফ্রেন্ডস, আমাদের মাঠের মাঝখানে কৃষ্ণতলার মন্দির, এখানে জন্মাষ্টমীর পুজো হয় প্রত্যেক বছর। তো এখানে সব গরুরা এসে থাকে, তো কৃষ্ণ ঠাকুরের মন্দির বলে কথা, এখানে গরুরা এসে ওর পাশে শুয়ে থাকে। তো আর এই পাশে দেখতে পাচ্ছ পুরো ভেরি, আর এখানে কৃষ্ণ পুজো হয় জন্মাষ্টমীর সময় করে। তো আমরাই চলে এলাম ঘুরতে, আর ওই আমার পাশে দিদি তো একটু ভিডিও করছিল। তো ফ্রেন্ডস, আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না, এই পর্যন্তই। আর আমার চ্যানেল যারা যারা নতুন দেখছো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো বন্ধুরা।